পানিগুলি আকাশে উত্থিত হয় এবং মহাকাশে যাওয়ার পর এই পানিগুলি, লবণাক্ত পানিগুলি আল্লাহর মেশিনে সেগুলি মিষ্টি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। পানিগুলি মিষ্টি হয়ে গেল। ওই মিষ্টি পানি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। এবার বৃষ্টি কণা কণা হয়ে পড়লো, ফোঁটা ফোঁটা বৃষ্টি। আল্লাহ খুঁজে দেখলেন বৃষ্টির ফোঁটাগুলি পৃথিবীর প্রতিটি কণা তালাশ করে তৃষ্ণার্ত কণাগুলিকে আল্লাহ পাক ভিজায় দিলেন। সেই জন্য তার নাম হলো রব। তিনি হচ্ছেন রব, প্রয়োজন মিটান। পানি সবচেয়ে প্রয়োজন বেশি, সেই পানি আল্লাহ পাক এভাবে সরবরাহ করলেন। জমিনের চারিদিকে নদী নালা রেখেছেন, জমিনকে আর্দ্র করেছেন, জমিনের ভিতরের পানি মিষ্টি করেছেন। টিউবওয়েল মারলে পরে, পাম্প করলে পরে ভিতর থেকে মিঠা পানি আল্লাহ পাক বের করে দেন। সুবহানাল্লাহ। এই মিষ্টি পানির ব্যবস্থা করেছেন। এরপরে তিনি ওই আল্লাহ পাক মিষ্টি পানির ব্যবস্থা করে বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে ফসল উৎপাদনের ব্যবস্থা করে দিলেন। সেজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হায়্য। পানি দ্বারাই আমি সব বস্তুকে সজীব রাখি। বৈশিষ্ট্যের দিক থেকে পানির রয়েছে অনেক গুণ, আশ্চর্য গুণ। পৃথিবীর ৭৫% হচ্ছে পানি। আকাশ থেকে অর্থাৎ চাঁদ থেকে যখন চাঁদে ভ্রমণকারীরা যখন ছবি তুলেছে, তো সেই ছবিতে ব্লু রং এসেছে বেশি, সবুজ এসেছে কম। সবুজ হলো গাছপালা, আর ব্লু হচ্ছে পানি। সমুদ্রের পানির রং হচ্ছে নীল। মানুষের শরীরের ভিতরে ৬০% পানি, গাছের মধ্যে রয়েছে পানি। পানি ছাড়া পৃথিবীর বাঁচার কোনো পথ নাই। মানুষকে তিনি বলতেন, যখন যে দাওয়াতের জন্য যারা বেরোতো, তিনি তাদেরকে বলতেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। মানুষকে ইসলাম দ্বীনকে সহজ করে বুঝাও, কঠিন করে বুঝায়ও না। মানুষকে জাহান্নামের ভয় দেখায়া দ্বীন থেকে সরায় দিও না। জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়ে মানুষকে দ্বীনের দিকে ডাকো। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। তার আপনারা এই ঘটনা শুনেছেন, আমি মাহফিলে বলেছি। একবার এক ইহুদি মসজিদে নববীর ভিতরে পেশাব করে দিয়েছিল। সাহাবায়ে কেরাম অসন্তুষ্ট হলেন এবং তাকে শাস্তি দিতে চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের থামায় দিলেন, বললেন তার সবটা কাজ সারতে দাও। যদি মাঝপথে বাধা দেওয়া হয় তাহলে লোকটা অসুস্থ হয়ে পড়তে পারে। যখন কাজ শেষ হয়েছে, পেশাব শেষ হয়ে গিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন এবং বললেন, তুমি যে কাজটি করেছো, তুমি জানো এটা কোন কোন জায়গা? সে বলল, না, জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জায়গাটি হচ্ছে আমাদের ইবাদতের জায়গা। তোমাদের ইবাদতের জায়গায় যদি কেউ এই কামটা করত, তাহলে তোমার কেমন লাগতো? খবরদার, ভবিষ্যতে কখনো তুমি এই মসজিদের ভিতরে, উপাসনালয়ের মধ্যে, ইবাদতের জায়গার মধ্যে এই কামটা করবা না। ইহুদি বলল, আমি মনে করেছিলাম আপনি বুঝি বাদশা, রাজা বাদশাদের মতো। আমি যে অপরাধ করেছি, এই অপরাধের শাস্তি তো হতে পারত, আপনার হুকুম দেওয়া লাগতো না। চোখের ইশারায় আমার মাথা মাটিতে এক গড়াগড়ি করত। আপনি তা করেন নাই। উত্তম ব্যবহার দিয়ে আমাকে বুঝায় দিয়েছেন। আমার বুঝতে মোটেও কষ্ট হয় নাই। আপনি আল্লাহ পাকের নবী, আমি আর কাফের ইহুদি রইলাম না, আমিও মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী